আজকে দেখাবো গরুর মাংসের রেসিপি। এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম 4-5টা আনাম রসুন, কারণ দিয়ে দিলাম লবণ 1 চামচ, 1.5 চামচ 2 চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে গরম মশলা, এলাচ, দারচিনি এগুলোর গুঁড়া দিয়েছি 1 চামচ। এখানে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ হলো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। তো এখানে আমি চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। এখানে আমি আলু দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি 10 মিনিট মাখিয়ে রেখেছি। এখন আলুগুলোরে লাল লাল করে ভেজে নিব। আমার ভাজা অবস্থায় আলুগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে। আমি মাংসতে কিন্তু এভাবেই আলু ব্যবহার করি। আলুটাকে বেশিরভাগ সিদ্ধ করে নিই তেল দিয়ে, তারপরে রান্না করার মাঝখানে দিয়ে দিই। তো এখন আমি এর মাঝখানে আমি আবার মাংসটাকে 4 সিটি দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। আর গরুর মাংসটা এত ভালো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলা দিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঈদের দিনের রান্না এটা। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা। তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।